জলপাইগুড়ির গোশালায় স্থাপন করা হলো অত্যাধুনিক সক্রিয় দুধ প্যাকিং মেশিন। মূল লক্ষ্য সমাজের সর্বস্তরে প্যাকেটজাত বিশুদ্ধ দুধ পৌঁছে দেওয়া। বৈকুণ্ঠনাথ পিঞ্জরাপোল নামে পরিচিত গোশালার গোকৃপা অমৃত কেন্দ্রের অধীনে একটি অত্যাধুনিক সক্রিয় দুধ প্যাকিং মেশিন আনুষ্ঠানিকভাবে চালু হলো। বৈকুণ্ঠনাথ পিঞ্জরাপোল গোশালার সচিব দীপক কুমার বিহানি বলেন, এই উদ্যোগ শুধুমাত্র প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং সমাজকে বিশুদ্ধ, গুণমান এবং স্বাস্থ্যসম্মত পরিষেবা প্রদান করা। এই মেশিনের মাধ্যমে ব্যাকটেরিয়া মুক্ত, বিশুদ্ধ এবং উচ্চমানের দুধ প্যাকেটের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও নিশ্চিতভাবে এই দুধ পান করতে পারবেন। 100 বছরের বেশি প্রাচীন জলপাইগুড়ির গোশালায় বর্তমানে প্রায় 260টি গরু রয়েছে। এর মধ্যে বর্তমানে প্রায় 25% গরু দুধ দেয়। প্রাথমিকভাবে লক্ষ্য রয়েছে এখানে প্রতিদিন 500 লিটার দুধ উৎপাদন করা হয়। এই প্রকল্পের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই, গোশালা শুধুমাত্র গরুর আশ্রয়স্থলই নয়, বরং সমাজকেও পরিষেবা দিতে পারে। জলপাইগুড়ির বিশিষ্ট সমাজসেবী ওম প্রকাশ খেরিয়া সহ বিশিষ্ট জনেদের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়িত করা সম্ভব হয়েছে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে আমরা খুবই গর্বিত যে আমরা জলপাইগুড়ি গোশালা যে প্রথম, যে নর্থ বেঙ্গলের মধ্যে প্রথম যে আমাদের অত্যাধুনিক যে অটোমেটিক প্ল্যান্ট মেশিন যে আমরা ইনস্টল করলাম, এতে শুধু দুধ প্যাকেটিংই হবে না, এটা দুধকে শুদ্ধতা করে নিয়ে টোটাল যে মেশিনটা আছে ওটা বিএমসি মেশিন বলে। এখানে দুধটাকে 4 ডিগ্রি টেম্পারেচার চিল করতে হয়। করলে পর কী হয়, দুধের মধ্যে 2 রকম ব্যাকটেরিয়া হয়, একটা ব্যাড ব্যাকটেরিয়া, একটা গুড ব্যাকটেরিয়া। তো ব্যাড ব্যাকটেরিয়া যেটা আছে সে 4 ডিগ্রি টেম্পারেচার অবধি থাকতে পারে না, সে মরে যায়। আর তাহলে শুধু গুড ব্যাকটেরিয়া থেকে যায়। সেই দুধটা খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যের জন্য খুবই উপযোগী। সে আমাদের ছোটো বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের জন্য, সবার জন্য খুবই উপযোগী এবং স্বাস্থ্যকর। তো এটা খুবই সত্যি আমরা আজকে গর্ববোধ করছি। আমাদের অনেক দিনের প্রচেষ্টা ছিল এটা, বিগত 2 বছর ধরে আমরা চেষ্টা করছিলাম, তো হচ্ছিল না। তো আমাদের সমাজে সদ্যীয় সমাজসেবী যে আমাদের গোশালার সঙ্গে খুব ভীষণভাবে যুক্ত আছেন শ্রী ওম প্রকাশজি খড়িয়া, তারই এই সহায়তায় আমরা এর সাথে সফল করতে পেরেছি। তো এটা জলপাইগুড়ি প্রথম গোশালা, যে নর্থ বেঙ্গলের মধ্যে যে গোশালাতে মধ্যে প্রথম আমরা এটা করতে পেরেছি। এটাও খুবই, এই দুধটা কোথায় কোথায় যাবে এবং সাধারণ মানুষ বা যদি দুস্থ কেউ কোনো মানুষের জন্য কি কাজে লাগাতে পারে? এই দুধটা পুরোপুরি সমাজের মধ্যেই বিতরণ হবে। তো এখন যেহেতু দুধের কোয়ালিটি কম ছিল, আমাদের হাতে হাতে বিতরণ করার ম্যানুয়াল প্রক্রিয়া ছিল, এই জন্য আমরা সর্বস্তরে এটা বিতরণ করতে পারিনি বা পারছিলাম না। তো এটাকে সুদূর চিন্তা করে নিয়ে যাতে সমাজের প্রত্যেকটা স্তরে সবাইকে যাতে আমরা এই দুধটা পরিষেবা দিতে পারি, তার জন্য আমরা প্রথমে এই মেশিনটা লেগেছি। প্রথমে আমরা এটা দিয়ে ট্রায়াল নিচ্ছি, আস্তে আস্তে কী নিজেকে আমরা একটু অ্যাডজাস্ট সেট হব। তারপর আমাদের পরিকল্পনা আছে আমরা এটাকে পার ডে 500, এখন যে আমাদের 260, 250 থেকে 260 লিটার হচ্ছে দুবেলা মিলিয়ে, এটাকে আমরা 500 লিটার করবো, যাতে আমরা প্রত্যেকের ঘরে ঘরে যাতে এই শুদ্ধ দুধ দিতে পারি, যাতে প্রত্যেকে বাড়িতে সুস্থ ছোটো বাচ্চার থেকে শুরু করে বয়স্ক করে সবাই যাতে এই দুধের উপকৃত পেতে পারে।